সো হ্যালো এভরিওয়ান। তো আগের পার্টে তোমরা দেখেছো যে আমি আর বেটু দুজনা রেডি হচ্ছিলাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তারপরে এই যে এখন দেখো মন্দিরের গেটের সামনে এসে গেছি। আর মন্দিরটা দেখো কতটা সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছিল। কৃষ্ণ ঠাকুরের বার্থডে বলে কথা বলো, বেলুন, টুনি বাল্ব অনেক কিছু দিয়ে মন্দিরটাকে সাজানো হয়েছিল। তো বর্মশাই যেহেতু নাইট ডিউটি চলছিল, ও কিন্তু সন্ধ্যে 7টার সময়তে ডিউটি চলে গেছে। আর আমি আর বেটু এসেছিলাম মন্দির, আর তার সাথে এসেছিলো একজন ভাবি আর ভাইয়া। তো ওরাও এসেছিলো পুজো দিতে। তো ভালোই হলো, যাই হোক একজনের সঙ্গ পেয়ে গেলাম। রাত্রিবেলা তো একা আসতে মন চায় না। তো আজ যেহেতু অনেক ভিড় ছিল মন্দিরে, আর আজ অন্যান্য দিনগুলো তো ভিড় হয়, কিন্তু আজ আবার একটা বিশেষ দিন বলে আজ আবার একটু বেশি ভিড় হয়েছিল মন্দিরে। তো এই যে পুরোহিতমশাই এসে গেছেন, এখন পুজো করাবো। আর বেটু দেখো কেমন সুন্দর একাই ঘুরে বলছে। আর বেটু কিন্তু এখানে একাই এসেছিল, রাধা সেজে কিন্তু বেটু একাই এসেছিল। আর বাকি যতগুলো সবাই সেজেছিল বেশিরভাগই কৃষ্ণ ঠাকুর সেজেছিল। তো এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি, এখন আরতি হবে। আরতি হওয়ার পর তারপরে আমরা পুজো দেবো। তো চলো তোমরা দেখে নাও আমাদের এখানে মন্দিরে কিভাবে আরতি হয়। তারপরে এই যে দেখো এখানে একজন কৃষ্ণ সেজেছিল আর কি। তো বেটুর সাথে ছবি তোলানোর জন্য ছেলেটাকে ডাকলাম যে একটু ছবি তুলবো দুজনকে একসাথে। আর তারপরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখানে আমি প্রণাম করে নিলাম। আর বেটু দেখো বসে আছে কি সুন্দর চুপচাপ। আর এখন হচ্ছে ধূপগুলো যতগুলো ছিল সবগুলো জ্বালিয়ে সব ঠাকুরের কাছে একটা একটা করে রেখে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে কিন্তু আজ রাত্রেবেলা প্রোগ্রাম হবে, তার জন্য স্টেজ বানানো হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তোমরা কিন্তু তোমাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে অবশ্যই আমার ভিডিও শেয়ার করতে পারো। আর আমার ভিডিওতে একটি করে লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো।